গ্যাস নিয়ে কালোবাজারের অভিযোগ, আর এই অভিযোগ তুলেই মালদা শহরের এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকদের একাংশ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হলো মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস নামে এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। এদিন সেই অফিসের সামনেই রাস্তায় আটকে বিক্ষোভ দেখান সংস্থার গ্যাস গ্রাহকদের একাংশ। তারা অভিযোগ করে বলেন তারা অনেক দিন আগে গ্যাস বুকিং করেছিল, বুকিংয়ের পর গ্যাস ডেলিভারির মেসেজ এসেছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। তাদের গ্যাস নিয়ে কালোবাজারি করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চান প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। করে রেখেছেন তো উপায় নেই, আমাদের বাড়িতে গ্যাস বন্ধ, রান্না বন্ধ হয়ে গেছে, কি করবো আমরা বলুন? প্রশাসন যদি না দেখে, এরা গিয়ে বলছে মিটিংয়ে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোথায় ঠিক আছে? সরকার বলছে গ্যাস অ্যাভেলেবেল, গ্যাস বুকিং ডেলিভার দেখাচ্ছে, গ্যাসই পাইনি, তো গ্যাসটা গেল কোথায়? তারপরে কি ভাবছেন, আমরা কি করছি? অফিসটা খুলুক, আমাদের সাথে কথা বলুক, আমরা যাবো কোথায়? আপনারা আজকে অবরোধ করে রেখেছেন, এই রাস্তা অবরোধ করে রেখেছেন। আজকে দাদা উপায় হয়ে আমরা গ্যাস অফিস বন্ধ করেছি, কারণ 7 দিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি, অফিসে কাউকে দেখাই নেই, অফিসে তালা ঝুলছে। কোনো তো বিপদ হলে নোটিশ দেয় মানুষ, সেই নোটিশও ওরা দেয়নি। আমরা এবার কি করবো বলুন? বাড়িতে খাওয়ার নাই, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা উপায় হয়ে রাস্তা বন্ধ করেছি। চলে আমাদের হচ্ছে গ্যাস এরা দিচ্ছে না, কালোবাজারি করছে। আমার 22 তারিখের গ্যাস বোমো কাটা হয়েছে, 23 তারিখে দেখুন, 23 তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেয় সাবসিডি, কিন্তু এরা গ্যাস দিচ্ছে না। আমাদের যে ভ্যানওয়ালা যে গ্যাস দেয় তাকেও ফোন করছি আমরা, কিন্তু ফোন ধরছে না। এখানে যে ফোন নম্বর দিয়েছে এই ফোন নম্বর বন্ধ করা আছে। আমাদের 4-5 দিন ধরে এই গ্যাসের জন্য কেউ হসপিটাল, কেউ নার্সিংহোম, কেউ সরকারি চাকরি করে এখানে আসছে, কিন্তু ঠিক টাইমে এরা গ্যাস দিচ্ছে না, এরা বদমাইশি করছে। আর আমার কোন গ্যাস এটা? কোন গ্যাস? এইচপি গ্যাস, এরা হামেশা এরা বদমাইশি করে। ভ্যানওয়ালা যে আমাদের, তার জন্য আজকে কি করেছেন আপনারা? আমরা পথ অবরোধ করেছি। গাড়ি দেখতে পাচ্ছেন একদম পুরো লাইন লেগে আছে, এদিকেও লাইন লেগে আছে। আমরা চাই যে এটা কিছু সমাধান হোক, এরা গ্যাস দিক। আমরা গ্যাস না দিলে আমরা রান্না করবো কি করে? কতক্ষণ অবরোধ করবেন আপনারা? মোটামুটি আমাদের যদি প্রশাসন আছে, এখানে প্রশাসন ফোন করছে, এখন কি সলিউশন বেরাচ্ছে আমাদের এটাই দেখার আছে। এখন আপনার নাম? জয়ন্ত হালদার। অবরোধ করেছে আমাদের গ্যাসের সাবসিডি ঢুকে যাচ্ছে। গ্যাসের সমস্যা এটাই যে আমরা বুক করছি, ডেলিভারি মেসেজ ঢুকে যাচ্ছে, অথচ আমাদের গ্যাস সার্ভিস দিচ্ছে না, বাড়িতে পৌঁছে দিচ্ছে না। অনেকের টাকা ঢুকে গেছে তবুও পৌঁছাচ্ছে না। অনেকে বিভিন্ন রকম কাজ করে, সেই কাজ বন্ধ করে এসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে নষ্ট হচ্ছে, অথচ গ্যাস দিচ্ছে না। প্লাস প্রতিদিন নষ্ট হচ্ছে, 3 দিন 4 দিন ধরে অফিস খুলছে না। এইভাবে তো চলা যায় না। প্রত্যেকের বাড়িতেই কারো বাড়িতে 2 মাসের শিশু বাচ্চা আছে, যার হয়তো জল গরম করে খাওয়ার ব্যবস্থা করতে হবে। ওই সব বাড়ি কীভাবে চলবে? আজকে আমাদের বাড়িতে 1.5 মাস আগে বুক করা হয়েছিল, সেই গ্যাসটা ডেলিভারি করা হয়নি। তারপরে এখানে বুকিং নাম্বার চেঞ্জ করা হয়েছে, কারণ মেসেজ যায়নি বুকিং নাম্বারের। যে বুকিং নাম্বার এখন আপনারা কি করেছেন? আমরা বুক করে এখন যে অবরোধ করেছি তার একটাই কারণ, যে অফিস যদি খোলা না থাকে আমরা কাকে কি বলবো? অফিস কি খোলা আছে? না, অফিস বন্ধ আছে। উত্তরণ গ্যাস সার্ভিস এইচপি, তো এই অফিসটা খোলা হোক, তারপরে আমরা কথা বলতে পারবো আমাদের গ্যাস পাবো কি না, আদৌ কি হবে সেটা তো জানতে পারবো। এবার প্রতিদিন যদি ঘুরে যায় দাদা, আমাদের সংসার চলবে কি করে? গ্যাসের সমস্যায় ভুগছি, তার মধ্যে আবার আমরা ইনকাম করি, আমাদেরই সংসার চলে। এবার আমরা বসে গেলে আমরা বেকার হয়ে যাব। আপনার নাম? আমার নাম অভিজিৎ মহন্ত।